আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো আছি। আমাদের ব্লগার টিউটোরিয়ালের আজকে পঞ্চম পর্বে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে একটি ওয়েবসাইটে বা ব্লগার ওয়েবসাইটে কাস্টম ডোমেইন অ্যাড করতে হয়। এটা যদিও তৃতীয় পর্বে দেখানোর কথা ছিল, কিন্তু সেই পর্বে দেখাতে পারিনি, তাই পঞ্চম পর্বে আপনাদেরকে দেখাচ্ছি ব্লগারে কিভাবে একটি কাস্টম ডোমেইন আমরা অ্যাড করব। তো বন্ধুরা, চলুন সরাসরি কাজে চলে যাই। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুরা, চলুন আমরা কাজে চলে যাচ্ছি। আমরা গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে একটি এসইও কন্টেন্ট লিখতে হয় বা একটি টপ লেভেল বা খুব ভালো মানের হাই কোয়ালিটি কন্টেন্ট লিখতে হয়। এটা গত পর্বে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। এই পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এই ওয়েবসাইটটিতে একটি টপ লেভেল ডোমেইন অ্যাড করব। তো দেখি এখন কি অবস্থায় দেখা যাচ্ছে ওয়েবসাইটটা। এখন কিন্তু বন্ধুরা এখানে রয়েছে এক্সেল বাংলা টিউটোরিয়াল ডট ব্লগ স্পট ডট কম। এখানে আমরা যদি এই লেখাটিকে এরকমভাবে দেই, এরকম যদি আমাদের ডোমেইনটা থাকে তাহলে অনেক ভালো হবে, কিন্তু ডট কম ডোমেইনটা আমি পাইনি বিধায় এখানে XYZ একটি ডোমেইন আমি কিনেছি এই সাইটটার জন্য, এক্সেল বাংলা ডট XYZ। যখন আমরা এই ডোমেইনটা লিখে সার্চ করব তখনই কিন্তু আমাদের এই ওয়েবসাইটটা চলে আসবে, অথবা এই ওয়েবসাইটে যে কোনো কন্টেন্ট থেকে যখন ভিজিটর আসবে তখন কিন্তু এই সাইটটাকে এরকমভাবে দেখতে পাবে। তো বন্ধুরা, চলুন কিভাবে এটাকে আমরা অ্যাড করব এখানে। এর জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের ব্লগার ড্যাশবোর্ডে যেতে হবে। ব্লগার ড্যাশবোর্ডে গিয়ে সেটিং অপশনে যেতে হবে। সেটিং অপশন থেকে আমাদের এখানে পাবলিশিং যে কোডটা রয়েছে এখানে এসে সেট আপ এ থার্ড পার্টি ইউআরএল ফর ইউর ব্লগ, এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা ডোমেইন নেমটা এখানে লিখে দিব। অবশ্যই ডোমেইন নেমের পূর্বে www ডট লিখতে হবে, এক্সেল বাংলা ডট XYZ। এটা কিন্তু আমরা লিখেছি। লেখার পরে এখানে আরো কিছু কাজ রয়েছে, এটা আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখবেন একটি অপশন চলে আসবে। এখন এখানে তারা একটি নেম লেভেল বা একটি হোস্ট নেম দিয়েছে এবং একটি ডেস্টিনেশন বা টার্গেট বা পয়েন্ট টু, এরকমভাবে বিভিন্ন ডোমেইনের নেম সার্ভারে বিভিন্নভাবে থাকে, তাই ওরা সবগুলোই দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এখানে আমরা যেটি করব, আমার এই ডোমেইনটি আমি নিয়েছি namecheap.com থেকে। আপনারা চাইলে নেমচিপ বা গোডিডি বা যে কোনো প্রোভাইডার থেকে নিতে পারেন। আমি নেমচিপ থেকে নিয়েছি। নেমচিপটা অন্য অন্য ডোমেনের তুলনায় একটু ভালো। তো চলুন আমরা নেমচিপটাকে লগ ইন করে নিচ্ছি। সেখানে আমাদের এই হোস্টগুলোকে বা এই চারটা ঠিকানাকে আমাদের বসিয়ে দিতে হবে পারফেক্টলি, তাহলেই কিন্তু এখানে এটা অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে যাবে। তো চলুন আমরা নেমচিপ অন করছি, namecheap.com। তো বন্ধুরা, আমি তার আগে একটু হাইড করে নিচ্ছি, কেননা এখানে আমার অনেকগুলো ডোমেন রয়েছে, তাই আমি সমস্ত ডোমেনগুলো আপনাদেরকে দেখাতে চাচ্ছি না। হাইড করে তারপর আমি দেখাতে যাচ্ছি। বন্ধুরা, এখানে আসার পরে আমাদের ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। এখানে বন্ধুরা আমার এই ডোমেইনটি কিনা আছে এক্সেল বাংলা ডট XYZ। এখানে আমরা ম্যানেজে ক্লিক করব। ক্লিক করার পর এইটা আমরা শুধুমাত্র এই ডোমেইনটা নিয়েই কাজ করব। এখানে নেমচিপ বেসিক ডিএনএস দেওয়া রয়েছে। এখানে আরেকটি রয়েছে নেমচিপ ওয়েব হোস্টিং। যখন আমরা অন্য কোনো ওয়েব হোস্টিং বা অন্য কোনো সাইটে সার্ভারে আমরা করব, তখন কিন্তু এটা আমরা নেমচিপের যদি কোনো একটি হোস্টিং আমরা ব্যবহার করি তাহলে আমরা এটা ইউজ করব। যদি এছাড়া অন্য কোনো হোস্টিং ব্যবহার করি তাহলে আমরা কাস্টম ডিএনএস ব্যবহার করব। কিন্তু আমরা যেহেতু ব্লগার ইউজ করছি সেক্ষেত্রে নেমচিপ বেসিক ডিএনএস এখানে কিন্তু এটাই থাকবে। এখানে আমরা ডিএনএসটাকে চেঞ্জ করে দেব। তো এখানে চেঞ্জ করার জন্য অ্যাডভান্স ডিএনএস যে অপশনটা রয়েছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন ডিএনএস টেমপ্লেট, এটা কিন্তু ডিএনএস টেমপ্লেট রয়েছে। এখানে এসে আমরা নিচে দেখুন আমাদের সিনেম রেকর্ড পার্কিং পেজ ডট নেমচিপ ডট কম একটি টেল দেওয়া আছে। এখানে কিন্তু তারা যেহেতু আমার এই ডোমেইনটি নতুন, এখানে নর্মালি তাদের যে রিসেলার অ্যাকাউন্ট থাকে সেখানে কিন্তু নেম সার্ভার দেওয়া থাকে। তো
তো বন্ধুরা এখানে অ্যাডভান্স ডিএনএস এ যাওয়ার পর সিনেম রেকর্ড, এখানে সিনেম রেকর্ড রয়েছে, এটাকে আমরা ডিলিট করে দিয়ে দেব। এখানে এটা আমাদের প্রয়োজন নেই। ইউআরএল রিডাইরেক্ট www.excelbangla.xyz, আচ্ছা এটা থাকলেও প্রবলেম নেই। এখন আমরা অ্যাড নিউ রেকর্ড নিব। অ্যাড নিউ রেকর্ড নিয়ে প্রথমে আমরা একটি সিনেম রেকর্ড নিব। সিনেম রেকর্ড নিয়ে হোস্টে যে টার্গেটটি রয়েছে, এখানে আমরা দেখেছিলাম হোস্টে টার্গেট রয়েছে, যে হোস্ট প্রথমে টার্গেটটি রয়েছে www. তারপরে ghs.google.com, এটা আমরা এখানে দিয়ে দেব। www. টার্গেট হচ্ছে ghs.google.com, এটা আমরা সেভ করে নেব। আমাদের একটি রেকর্ড অ্যাড হয়ে গেছে। এখন আমরা আরেকটি সিনেম রেকর্ড নিব এবং এখান থেকে এখানে যে নেমটা বা লেভেলটা বা হোস্টটা রয়েছে, এখানে এটা হোস্ট বলে, যেহেতু আমরা নেমচিপে এটাকে হোস্ট আকারে দেখতে পাচ্ছি, এখানে এটাকে কপি করে নেব এবং এখানে যে হোস্ট অপশনটা রয়েছে হোস্টের এখানে এটাকে আমরা পেস্ট করে দেব এবং টার্গেটে যেটা রয়েছে এখানে টার্গেটে রয়েছে এই অপশনটা বা এই লেখাগুলো এই কোডগুলো কিন্তু আমরা কপি করে এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে সেভ দিয়ে দেব। তো বন্ধুরা আমাদের এখানে হোস্টিং সার্ভারের কাজ মোটামুটি শেষ। এইটুকু করলেই ওখান থেকে আমরা বাকি কাজ আমাদের ব্লগার থেকেই করতে হবে। ব্লগারে করলেই কিন্তু অটোমেটিক্যালি এটা ঠিক হয়ে যাবে। বন্ধু এটাকে আমরা আবার সেভ দেব। সেভিং হচ্ছে। বন্ধুরা দেখুন সেভ দেওয়ার পরে কিন্তু এখানে একটি অপশন রয়েছে পাবলিশিং এ, কিন্তু আগে এখানে শুধুমাত্র excelbangla-tutorial.blogspot.com ছিল, কিন্তু এখন যখনই আমরা পাবলিশিং এ এসে এই ডোমেইনটা অ্যাড করে এখান থেকে হোস্ট বা টার্গেট যে কোডগুলো রয়েছিল এইটা আমরা নেম সার্ভারে দিয়ে এসেছি, তাই এখান থেকে এই ডোমেইনটা এখানে এড হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি সেটা হলো এখান থেকে আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখানে আমরা রিডাইরেক্ট দেব। রিডাইরেক্ট excelbangla.xyz টু www.excelbangla.xyz, এটাকে আমরা ওকে করে দেব। আচ্ছা এটা কিন্তু এটা দেখুন আপনার এই ডোমেইনটা কিন্তু অটোমেটিক্যালি এইটার সাথে রিডাইরেক্ট হয়ে গেছে। এখন আমাদের www যেটা ছিল এই www বাদ দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে কিন্তু এই সাইটটা চলে আসবে। এই জন্য আমরা পরে যে রিডাইরেক্টটা সেটা করে দিলাম। এখানে আরেকটি বিষয় হচ্ছে https রিডাইরেক্ট, এটা কিন্তু বর্তমানে এখনো রেডি হয়নি। এখন এটা এখানে অপশন ইয়েস দেওয়া রয়েছে, এটা আমাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। রেডি হওয়ার পর তখন আমাদের https রিডাইরেক্ট বা এটাকে SSL সার্টিফিকেট বলে, এটা ব্লগারের জন্য SSL সার্টিফিকেটটা ফ্রি দিয়ে থাকে তারা, এবং এটা খুব পাওয়ারফুল একটি প্রসেস। এটা থাকলে আপনার সাইট হ্যাক হওয়ার বা কোনো ধরনের মালওয়্যার বা ভাইরাস হওয়ার সম্ভাবনা নেই। তো বন্ধুরা চলুন দেখি আমাদের সাইটটা এখন কেমন দেখা যাচ্ছে। দেখুন আমরা যখন এক্সেল বাংলা টিউটোরিয়াল এখান থেকে ওপেন করলাম, ওপেন করার পর কিন্তু excelbangla.xyz নামে কিন্তু আমাদের এই ওয়েবসাইটটি রেডি হয়ে গেছে। এখন যখন আমরা এই পোস্টটিতে ঢুকবো তখন দেখুন এখানে দেখাচ্ছে excelbangla.xyz, তারপরে কিন্তু আমাদের পোস্টের ইউআরএলটা চলে আসছে। এবং এখানে যে কাজগুলো আমাদের করতে হবে, এই সোশ্যাল প্লাগইনগুলো আমরা এখানে রাখবো না, এখানে আমরা আপাতত বাদ রাখবো, পরবর্তীতে যদি প্রয়োজন হয় এখানে আমরা দিয়ে দেব। তো বন্ধুরা এই ছিল আজকের টিউটোরিয়াল, আমরা কিভাবে blogger.com এ একটি টপ লেভেল ডোমেইন অ্যাড করব। আমাদের টপ লেভেল ডোমেইনটা অ্যাড হয়ে গেছে। এখন কিন্তু আমাদের সাইটটা হচ্ছে excelbangla.xyz এবং এক্সেল বাংলা টিউটোরিয়াল নামে আমাদের ওয়েবসাইটটি থাকবে। এখন আমাদের মেইন ইম্পর্টেন্ট যে কাজ রয়েছে সেটা হচ্ছে আমরা যখন গুগলের পেজে এসে এক্সেল বাংলা টিউটোরিয়াল দিয়ে সার্চ করব, সার্চ করার পর যেন আমাদের এখানে আছে এক্সেল ইজি বা এক্সেল ইজি, এখানে বেশ কিছু সাইট রয়েছে, গুরু 99, যেহেতু যদি আমরা এক্সেল বাংলা টিউটোরিয়াল দিয়ে সার্চ করি তাহলে যেন আমাদের ওয়েবসাইটটা গুগলের প্রথম পেজে আসে। এই জন্য আমরা এসইওর হালকা পাতলা কিছু কাজ করে নেব। এটা একটা ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং তার আগে আরো কিছু কন্টেন্ট দিতে হবে। আমরা কন্টেন্টগুলো দেব, দেওয়ার পর তারপর আমরা
লাইভেই কাজ করব, কিভাবে আমরা সার্চ কনসোলে অ্যাড করব এবং কিভাবে এটাকে গুগল অ্যানালাইটিক্সে অ্যাড করব সেটা আপনাদেরকে আমি সরাসরি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। বন্ধুরা, যদি আপনারা পূর্বের টিউটোরিয়ালগুলো না দেখে থাকেন তাহলে দেখার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।